পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বেশি কথা বলা কিসের লক্ষণ। সেই ভিডিও নিয়েই আজ আমি চলে এসেছি। আপনারা অনেক কিছু জানতে পারবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। কিছু মানুষ আছেন যারা অতিরিক্ত বেশি কথা বলেন। তাদের অনেক সময় অনেক ধরনের সমস্যাতেও পড়তে হয়। মনের ভাব ব্যক্ত করার জন্য কথা খুবই জরুরি। খোলাখুলি আলোচনা বা কথোপকথন অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। কিন্তু কিছু মানুষ আছেন যারা অতিরিক্ত বেশি কথা বলেন। তাদের অনেক সময় অনেক ধরনের সমস্যাতেও পড়তে হয়। এই সমাধানের জন্য কারণ জানা খুবই দরকার। জেনে নিন ঠিক কি কি কারণে ছোট বেশি কথা বলেন মানুষ। কিছু মানুষ নিজের ব্যাপারে বলতে গিয়ে অনেক বেশি কথা বলে ফেলেন। একটি সমীক্ষায় বলা হয়েছে, নিজেদের ব্যাপারে কথা বলার সময় আমাদের মস্তিষ্ক থেকে ডোপামাইন হরমোন নিঃসরিত হয়। তাতে আনন্দ অনুভব করে মানুষ। তাই বেশি কথা বলে ফেলেন। বেশি কথা বলা ভালো, নিজের ঢাক নিজে পিটিয়ে ফেলেন। অনেকে নিজের জ্ঞানের পরিধি জাহির করার জন্য অনেক বেশি কথা বলে ফেলেন। এতে হিতে বিপরীত হয়। অনেকেই বিষয়টিকে খারাপভাবে দেখেন। কারো কারো ক্ষেত্রে জোটে সব জানতারও তকমাও। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেও মানুষ বেশি কথা বলতে শুরু করতে পারেন। কিন্তু এটা সব সময় হয় না। কিছু মানুষ নার্ভাস হয়ে গেলে বেশি কথা বলতে শুরু করে দেন। এর চিকিৎসা আছে। নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়লেই সমস্যা থেকে নিস্তার পেতে পারেন। অনেকে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলেন, এমনটা মনের দোনামোনা ভাব থেকে তৈরি হতে পারে। ধরুন, আপনি কথা বলতে শুরু করেছিলেন একটি নির্দিষ্ট বিষয়ে, কিন্তু দেখা গেল সম্পূর্ণ অন্য একটি বিষয় নিয়ে কথা বলছেন। এটা তখনই হয় যখন মানসিকভাবে আপনি চঞ্চল কিংবা মনোযোগের অভাব। নিস্তব্ধতা অনেকেরই পছন্দ, কিন্তু এমন মানুষ আছেন যাদের চুপচাপ পরিবেশ একেবারেই পছন্দ নয়। তারা সারাক্ষণই কথা বলে যান, কোনো শান্ত পরিবেশেও অনর্গল কথা বলতে থাকেন। এরকম মানুষকে অন্যরা এড়িয়ে চলতেই বেশি পছন্দ করেন। কিছু মানুষের স্বাভাবিকভাবেই আড্ডাবাজ বা মিশুক হওয়া স্বাভাবিক, তবে যখন কথা বলা এত দ্রুত বা ঘন ঘন হয়ে যায় যে এটি যোগাযোগে বাধা সৃষ্টি করে, অন্যদের সাথে যোগাযোগ করা কঠিন করে তোলে, অথবা সম্পর্ক এবং দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটায়, তখন এটি একটি গভীর সমস্যার লক্ষণ হতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।